বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের ফেব্রুয়ারি মাসের সমস্ত চাকরির নোটিফিকেশনগুলি এক নজরে তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। যারা এই সমস্ত জব নোটিফিকেশনগুলির মধ্যে ইন্টারেস্টেড রয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, 8 পাস থেকে শুরু করে সবাই কিন্তু এই সমস্ত জব নোটিফিকেশনগুলির মধ্যে আবেদন করতে পারবে। তবে কিভাবে আবেদন করবে, কতগুলি শূন্যপদ রাখা হয়েছে, সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, যারা এই ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথমে তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ এক নজরে চাকরির খবর। প্রথম যে পদটা রয়েছে এখানে তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগটা করা হচ্ছে শুধুমাত্র ত্রিপুরার জন্য। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগটা করা হচ্ছে শুধুমাত্র ত্রিপুরার জন্য, যেটা তোমাদের টিপিএসসির মাধ্যমে হচ্ছে। এখানে তোমাদের টোটাল 33টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকো, এর সাথে তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখবে, 1 বছরের ডিপ্লোমা কোর্স অথবা অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, বিএসসি বিকম এগুলি যদি থাকে, পাস করে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে তোমরা আবেদনটি করতে পারবে। এজ লিমিটের কথা বললে এখানে তোমরা একবার দেখবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং এখানে 26 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে। যারা আবেদন করতে চাও 26 ফেব্রুয়ারির মধ্যেই তোমরা কিন্তু আবেদনটি করে নেবে। এছাড়া এই বিষয়টা লক্ষ্য রাখবে, এর কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু আবেদনটি করতে হবে। এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে পরীক্ষা কেন্দ্র কিন্তু এখানে আগরতলার মধ্যে হবে এবং এরপর তোমাদের কল লেটারটি জানানো হবে পরবর্তী সময়। এরপর এখানে দ্বিতীয় যে পদটি রাখা হয়েছে, এখানে তোমাদের দ্বিতীয় যে পদটি রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার, আইডিবিআই ব্যাংকের মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। এটা কিন্তু ব্যাংকিং জব নোটিফিকেশন। এরপর এখানে রাখবে শূন্যপদ এখানে রয়েছে 500টি। শিক্ষাগত যোগ্যতা তোমাদের যে কোনো রকম ডিগ্রি তোমরা যদি এখানে পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদনটি করতে নিতে পারবে, ঠিক আছে। বয়সসীমা কিন্তু এখানে 20 থেকে এখানে 25 বছরের মধ্যে তোমাদের থাকতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ রয়েছে 26 ফেব্রুয়ারি এবং তোমাদের কম্পিউটার বেসিক এক্সাম যে রয়েছে, কম্পিউটার বেসিক এক্সাম এখানে যারাই আবেদন করবে, ঠিক আছে, এখানে আইডিবিআই ব্যাংকের মধ্যে তোমরা যারা জুনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার পোস্টে যারা আবেদন করবে তোমাদের 17 মার্চ এখানে তোমাদের এক্সামটি হবে। আর এটা কিন্তু অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি, ঠিক আছে, এটা অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি। তবে ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করবে তোমাদের এক্সাম সেন্টার এবং পোস্টিংটি কিন্তু ত্রিপুরার মধ্যে হওয়ার চান্সটা সবচেয়ে বেশি রয়েছে। এরপর রয়েছে তোমাদের এখানে স্পোর্টস পারসন, এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও নেই, তবু তোমাদের আমি শর্টভাবে এখানে বলে রাখছি। এই যে নোটিফিকেশনটা স্পোর্টস পারসন, এটা রয়েছে তোমাদের এখানে ইসরো থেকে এই স্পোর্টস পারসনটা নিয়োগটা করা হচ্ছে। শূন্যপদে তোমাদের এখানে 56টি শূন্যপদ রয়েছে। যারা শুধুমাত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা আইটিআই পাস করে গেছো সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আইটিআই পাস করা থাকলেই তোমরা আবেদনটি করতে পারবে। বয়সসীমাটি রাখা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের থাকতে হবে। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে 26 ফেব্রুয়ারি। তাহলে তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করতে চাও, ঠিক আছে, তোমরা যারা আবেদন করতে চাও 26 ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে নিতে পারবে। এবং তোমাদের এখানে শারীরিক পরীক্ষা এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যা আছে এটা কিন্তু তোমাদের এখানে পরবর্তী সময় এখানে কল লেটারের মাধ্যমে জানানো হবে। এরপর এখানে আমাদের লিস্টের এখানে নেক্সট নোটিফিকেশনটি হচ্ছে নন কর্পোরেট, এখানে নিয়োগটা করা হচ্ছে নন কর্পোরেটিভ পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। কর্পোরেট সেক্টরের মধ্যে কিন্তু তোমাদের এটা থাকবে। টোটাল ভ্যাকেন্সির কথা বললে এখানে 73টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি 73টা। নন কর্পোরেটিভ অফিসার পদে এখানে নিয়োগটা করা হচ্ছে। টোটাল কিন্তু এখানে 73টা ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস থেকেই তোমরা আবেদনটি করে নিতে পারবে। তোমাদের শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাটি লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এছাড়া এখানে বয়সটা থাকবে 18 থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা সবাই কিন্তু আবেদনটি করতে পারবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 26 ফেব্রুয়ারি তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমরা যারা আবেদন করবে কম্পিউটার ভিত্তিক একটা পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এটা কিন্তু তোমাদের মার্চের 10 তারিখ তোমাদের নেওয়া হবে। এরপর কিন্তু তোমাদের পরবর্তী সময় তোমাদের এখানে কল লেটারের মাধ্যমে সমস্ত বিষয়গুলি জানানো হবে। এরপর আমরা নেক্সট যে নোটিফিকেশনটি রয়েছে এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস মধ্যে তোমাদের এখানে কোলার ফ্রাইডের মধ্যে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। কোলার ফ্রাইড বলতে এই নোটিফিকেশনটা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি এখানে আপলোড করা হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তোমরা কিন্তু অবশ্যই এটা দেখে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু 2টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু 2টা ভ্যাকেন্সি রয়েছে যেগুলি তোমরা এখানে দেখে নিতে পারবে। কোলার ফ্রাইডের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পদে 2বার কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে। প্রথম এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে লাগছে ডিপ্লোমা
ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা 1425টির মাধ্যমে যে ভ্যাকেন্সিটি বের হয়েছে ওটার মধ্যে তোমরা আবেদনটি করতে পারবে। বয়সীমা তোমাদের 18 বছর থেকে 26 বছরের মধ্যে হতে হবে এবং এখানে আবেদনের জন্য লাস্ট ডেটটি রাখা হচ্ছে 27 ফেব্রুয়ারি। এখানে আবেদন কেন্দ্র অথবা ইন্টারভিউ সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের পরবর্তী সময় ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের জানানো হবে এবং যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু ইমেলের থ্রুতে তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়ে থাকে। সমস্ত নোটিফিকেশনের মধ্যে তোমরা এখানে দেখে থাকো। জেনারেল ডিউটি পদে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে কোস্ট গার্ড, ঠিক আছে। এটা কিন্তু কোস্ট গার্ডের মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে ডিপার্টমেন্টে। শূন্যপদ রয়েছে 260টি তোমাদের শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তার সাথে এটা কিন্তু তোমাদের এখানে সায়েন্সের জন্য উচ্চ মাধ্যমিক পাস প্লাস তোমাদের সায়েন্স স্ট্রিমের যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। বয়সীমা 18 বছর থেকে 22 বছরের মধ্যে তোমাদের হতে হবে। আবেদনের লাস্ট ডেট রয়েছে তোমাদের 27 ফেব্রুয়ারি তোমাদের আবেদনের লাস্ট ডেটটা হয়েছে। যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে ত্রিপুরা এবং প্রত্যেক স্টেটের মধ্যে তোমাদের এখানে এক্সাম সেন্টার থাকবে। যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে নির্দিষ্ট স্টেটের মধ্যে আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের কোস্ট গার্ড পদে তোমাদের কিন্তু একটা নিয়োগটা করা হচ্ছে জেনারেল ডিউটি পদে। এখানে 260টি ভ্যাকেন্সি রয়েছে। যারা এখনো পর্যন্ত আবেদন করনি তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে নিতে পারবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে কিন্তু তোমাদের বিজ্ঞান বিষয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এরপর আবারও রয়েছে তোমাদের এখানে অ্যাপ্রেন্টিস পদে আবারও যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এখানে তোমাদের 75টি শূন্যপদ রাখা হয়েছে কোরাফাইট মধ্যে, শুধুমাত্র মাধ্যমিক পাস। এটা কিন্তু তোমাদের আমি বলে রাখছি এটা কিন্তু তোমাদের অলরেডি কিন্তু ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এরপর এখানে রয়েছে তোমাদের 18 বছর থেকে 25 বছরের মধ্যে হতে হবে, তাহলে তোমরা আবেদনটি করতে পারবে এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে 27 ফেব্রুয়ারি। এরপর তোমাদের এখানে এক্সাম কোথায় হবে, এছাড়া তোমাদের এখানে সিলেকশনটি কীভাবে করা হবে সমস্ত বিষয় সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং নেক্সট যে নোটিফিকেশনগুলি রয়েছে অর্থাৎ আবেদন করার পর তোমাদের যে নোটিফিকেশনগুলি থাকবে এগুলি কিন্তু সবগুলি তোমাদের ইমেলের থ্রুতে জানিয়ে দেওয়া হয় থাকে ডিপার্টমেন্ট থেকে। এরপর এখানে যে নোটিশটি দেওয়া হয়েছে এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগটা করা হচ্ছে ভারতীয় রেলওয়ের মধ্যে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমার টোটাল শূন্যপদ রয়েছে 2860টি শূন্যপদ রয়েছে। এর যে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি দেওয়া হয়েছে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস প্লাস আইটিআই যদি তোমাদের এখানে করা থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। 28 বছর থেকে তোমাদের এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। 24 বছর এটা কিন্তু তোমাদের 24 বছর 28 বছর নয়, সরি। তো এখানে তোমাদের আবেদনের জন্য লাস্ট ডেটটি রয়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি একবার দেখে নেবে, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি এর ভিডিও দেওয়া রয়েছে। এবং তোমাদের এক্সাম সেন্টার এবং এখানে তোমাদের কল লেটার কিন্তু পরবর্তী সময় তোমাদের এখানে জানানো হবে। তবে এক্সাম সেন্টার কিন্তু তোমাদের এখানে ত্রিপুরার মধ্যে থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাপ্লিকেশন তোমরা অবশ্যই এখানে নিজের স্থানের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এরপর তোমাদের এখানে রয়েছে তোমাদের রয়েছে অ্যাপ্রেন্টিস। এখানে তোমাদের এমটিএস পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমরা দেখে নাও, প্রথমত পদটার নাম হচ্ছে এমটিএস পদে নিয়োগটা করা হচ্ছে। এমটিএস এর মধ্যে তোমরা এটা কিন্তু তোমাদের কেন্দ্রীয় সরকার বিভাগের দপ্তর থেকে নেওয়া হয়েছে। 8000 প্লাস তোমাদের এখানে শূন্যপদটা থাকবে সম্ভবত, ঠিক আছে। এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা রয়েছে 8000-এর মতো তোমাদের এখানে শূন্যপদটি রয়েছে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস অথবা ডিগ্রি যদি তোমাদের করা থাকে তাহলে অবশ্যই তোমরা এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের এখানে এমটিএস এর মধ্যে যারা আবেদন করবে তোমাদের এখানে মাধ্যমিক পাস দিয়ে তোমরা কিন্তু আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। এরপর রাখা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস লাগছে। বয়সীমা কিন্তু 18 বছর থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। আবেদনের লাস্ট ডেটটি রয়েছে তোমাদের 28 ফেব্রুয়ারি, ঠিক আছে। আবেদনের লাস্ট ডেটে তোমাদের এখানে 28 ফেব্রুয়ারি থাকছে। এবং কম্পিউটার বেসিক তোমাদের এখানে এক্সামটি হবে, তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসিক এক্সামটি নিজ স্থানের মধ্যে হবে। তবে আগরতলার মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু আগরতলার মধ্যে দিতে পারবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা সেখান থেকেও কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে 80টি শহরের মধ্যে সারা দেশের মধ্যে কিন্তু তোমাদের এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে, ঠিক আছে। এরপর যে শূন্যপদটি রাখা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এখানে তোমাদের রাখা হয়েছে 122টি শূন্যপদ রয়েছে। যারা এখানে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে ডিগ্রি অথবা পিজি পাস রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু 80 বছরের মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে এবং 29 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে, ঠিক আছে। কল লেটার এবং ইন্টারভিউ ডেট কিন্তু তোমাদের পরবর্তী সময় তোমাদের জানানো হবে।
এরপর রয়েছে তোমাদের এখানে হেল্পার এবং টেকনিশিয়ান পদে নিয়োগটা করা হচ্ছে, যেটা তোমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে। টোটাল শূন্য পদ এখানে 622টি দেওয়া হয়েছে, মাধ্যমিক পাস থেকে তোমাদের শুরু হয়েছে। এখানে কিন্তু তোমরা 18 বছর থেকে যারা 50 বছরের মধ্যে রয়েছে সবাই কিন্তু আবেদনটি করতে পারবে। 29 ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেটটি রয়েছে, ঠিক আছে। 29 ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট রয়েছে। যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে, এবং ইন্টারভিউ ডেট এবং কল লেটার কিন্তু তোমাদের পরবর্তী সময় জানানো হবে। এরপর রয়েছে তোমাদের এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর এবং তোমাদের ড্রাইভার, পিয়ন, এই সমস্ত পদে, ফটোগ্রাফার, এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের 95টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এটা কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, এটা কিন্তু সুপেদ, ঠিক আছে। সুপেদের যে ভ্যাকেন্সিটা রয়েছে ওইটার কথা এখানে বলা হচ্ছে শুধুমাত্র ত্রিপুরার জন্য, ঠিক আছে। সুপেদের মধ্যে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা হয়েছিল আমি কিন্তু ভিডিও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস সকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এজটা রাখা হয়েছে এটা কিন্তু এখানে দেখতে পাবে, এবং তোমাদের আবেদনের যে শেষ তারিখটি রাখা হয়েছে এটা কিন্তু তোমাদের মার্চের 3 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং তোমাদের এখানে যে এক্সাম সেন্টার কিন্তু তোমাদের শুধুমাত্র এখানে ত্রিপুরার মধ্যেই তোমাদের এক্সাম সেন্টার থাকবে। যারা এখানে আবেদন করতে চাও, এখনো পর্যন্ত আবেদন করোনি, অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করে নেবে। এটা কিন্তু সুপারদের যে রিক্রুটমেন্টটি তোমাদের আমি ভিডিও দিয়েছিলাম ওই রিক্রুটমেন্টের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয় থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এরকম নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য।